আজকে বড় কষ্ট লাগে। আপনি নিজেকে মুসলমান দাবি করেছেন, কি করে প্রমাণ করাবেন আমি মুসলমান? আপনি ভেবে দেখুন, দাড়ি কাটা সুন্নত না দাড়ি রাখা সুন্নত? দাড়ি রাখা। শুনেলেন আমার ভাই, এই ভারতে 100টা মুসলমানের মধ্যে 80 জন দাড়ি চাচা। ঠিক বললাম না ভুল বললাম? আমি একটু বেশিই বলে ফেললাম, এর থেকেও কম হবে। এরপর ভেবে দেখুন, আমাদের সমাজে এই ভারতবর্ষে একটা জাতি আছে, তারা হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবিদের ছেলেরা পুলিশের চাকরি করে না? করে না? যাদের কাছে দামি মোবাইল আছে, গুগল থেকে সার্চ করুন, নাইলে ইউটিউব থেকে পাঞ্জাব পুলিশ লিখুন। তাদের ডিআইজি, তাদের আইসি, তাদের এসপি, তাদের ডিএসপি চাকরি তো করছে, পুলিশ হয়েছে, মাথায় পাগড়ি, মুখে দাড়ি। পাঞ্জাবিদের দাড়ি আর পাগড়িতে যদি কেউ হাত লাগাতে চায়, সর্বপ্রথম তার গর্দনটা তুলে দিবে। তারা নিজের সত্তা থেকে, ধর্ম থেকে সরে যায়। বর্ডারে, আপনার কাছে বর্ডার কাছে একবার দেখবেন, যে পাঞ্জাবিদের ছেলেরা বর্ডারে চাকরি করছে ডিফেন্সের, তারা মাথায় পাগড়ি আর মুখে দাড়ি রেখেছে, বর্ডারে চাকরি করতে পারে। সরকার ওটা লড়াতে পারেনি। আমি ওই জন্য বললাম, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। উত্তরপ্রদেশ সরকার, যোগী আদিত্যনাথের সরকার, 5 বছর আগে এক মুসলিম পুলিশ অফিসার বড় দাড়ি রেখেছিল। থানার আইসি তাকে দাড়ি চাচতে বাধ্য করা হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল। থানার বড় বাবুকে, তিনি দাড়ি চেচে চাকরি জয়েন করেছেন। গোটা ভারতবর্ষ থেকে টুইট করেছে ইন্টারনেটে, যোগী হচ্ছে ইসলামের দুশমন। যদি একটা অফিসারের দাড়ি কেটে যোগী আদিত্যনাথ যদি ইসলামের দুশমন হয়, যে 80% মুসলমান সেলুনে বসে নিজের দাড়িটা নিজে চেচে দিচ্ছে, এরা কার দুশমন আমি তোমাদের কাছে জানতে চাই। কষ্টের বিষয়। আগে চলুন, আপনি ফেসবুক খুলুন, দেখতে পাবেন 6ই ডিসেম্বর এতগুলো টুইট হয়েছে, আমরা বাবরি মসজিদ ভুলবো না। কেউ কেউ লিখছে, যুবকরা, বাবরি মসজিদ চলে গেছে, আমাদের বুকটা ফেটে যাচ্ছে। তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে যাও না। আজকে আমাদের সমাজে 100 জনের মধ্যে 80 জন বেনামাজ। আবার তার মধ্যে কিছু লোক আছে, আমাদের সমাজে এখন 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর একটা হচ্ছে জুম্মার, আর একটা হচ্ছে ঈদ আর বকরা ঈদ। তারা আর নামাজ পড়ে না। এই ঈদ বকরা ঈদের নামাজিগুলোই কিন্তু ঈদের দিনে বেশি লাফায়। আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম নামাজ পড়ে, আমি তাদের ইমাম। আমি নামাজ দাঁড়াবো, একজন এসে বলছে, হুজুর কথা ছিল কি, যে হুজুর একটু মাইকে নিয়তটা বলে দেন। আমি নিয়ত নিয়ে কি করবি বে? হুজুর নিয়তটা বলে দেন। আমি বললাম, সানাটা জানো? এই জানি না। আত্তাহিয়াতু এই জানি না। মানে কিচ্ছু জানে না, ও খালি নিয়তটা নিয়ে মারামারি করছে। আমার নিয়ত আমি হারগিজ বলবো না, আমাকে ইমামতি ছাড়িয়ে দে, আমি বলবো না। আমি নামাজ পড়াবো না, গাড়ি চেপে পালিয়ে যাবো, কিন্তু নিয়ত বলবো না। কষ্ট লাগে, দুঃখ লাগে, জীবনে নামাজ পড়ে না, ঈদের দিনে এসে লাপালাপি করছে। ঈদারা দেখবেন শুধু ঈদ আর বকরা ঈদের নামাজি, কুরবানির সময় খালি সালাম ফিরাটার অপেক্ষায় থাকে। কি বুঝলেন? লুঙ্গি রেডি, খালি যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আবে চলবে, তাড়াতাড়ি গরুটা ধরতে হবে না, উঠে মেরে দিলে ছুট। ঠিক বললাম না ভুল বললাম? কোন মাল কটা? যে মাল কটা জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বকরা ঈদ পড়ে। বড় কষ্ট লাগে। তারা আবার ফুটানি করে অনেকজন বেনামাজি চায়ের দোকানে, আপনি খোঁজ নেবেন আপনার লালগোলায়, জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না। চায়ের দোকানে কি বলে? আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমার মতো ভালো লোক পাবি না গ্রামে। এই মাল আছে না? নাই? গাদা আছে, বলে আমি নামাজ না পড়তে পারি,
আমার মতো ভালো লোক পাবি না। এরকম কিছু ব্যক্তি আছে, তারা কান খুলে শুনে যান। যারা নামাজ পড়েন না, নামাজের প্রতি অনীহা আছে, আমার মায়ের আমার বোনেরা শুনে যান। এটা কোরআন শোনাচ্ছি, মারাত্মক আয়াত, ডেঞ্জার আয়াত। আজকের লয় সামাজিক নয়, কিয়ামতের দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, হে আমার নবী, তোমার উম্মত উম্মতিকে শোনাও। ওই উম্মত উম্মতিকে যারা নামাজে গাফলতি করবে, যারা নামাজে গুরুত্ব দেবে না, যারা নামাজ পড়বে না, অথচ মনে মনে ভাববে আমরা তো জান্নাতে যাবই, তাদেরকে শুনিয়ে দাও। কোরআন বলছে যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের রাস্তা অতিক্রম করবে, আর জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে, জান্নাতীরা আওয়াজ দিবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে জাহান্নামী ভাইয়েরা, দাঁড়াও দাঁড়াও, তোমরা তো বলতে আমরা পাড়ার ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, আজকে কেন তোমরা জাহান্নামে প্রবেশ করছো? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, তখন তারা এক নম্বর উত্তর দেবে, কালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠাচ্ছেন। তারা চোখের পানি ফেলাবে। আমার ভাই, হাত তুলে বলুন, আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলেন। আমার যুবক যুবতী সাধারণ সকলে নামাজি হন। রাসূলের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। একটা বেঈমান কাফের, একটা অমুসলিম আর মুসলমানের মধ্যে মারাত্মক ফারাকের নাম হচ্ছে নামাজ। যার নামাজ নেই, নবীজি বললেন তার ইসলাম নেই। আল্লাহ তাআলা কোরআনে বললেন যে শোনো, তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। তাদের দ্বিতীয় নম্বর উত্তর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা এতিম মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, এটা মারাত্মক প্যাথেটিক, এটা সবথেকে ডেঞ্জার এই সূরার মধ্যে। এই লাভস্টাই, এই ওয়ার্ডটাই ডেঞ্জার। হে আমার নবী, এবং তারা বলবে আমাদের অনেক মানুষ আছে, অনেক ছেলে আছে, দাড়িওয়ালা দেখে, নামাজি দেখে, টুপিওয়ালা দেখে মজাক উড়োই না। একটা ইয়ং ছেলে আল্লাহ কবুল করেছে, নামাজি হয়েছে, সে কি করছে? নামাজি হওয়ার পরে মুখে দাড়ি রেখেছে। অনেক মানুষ আছে তার মজাক উড়ায়। তারা কিয়ামতের দিনে বলবে, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওই জন্যে নামাজ পড়তে পারেন না, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমাকে নামাজি করো, কিন্তু কোনো দাড়ি টুপি নামাজির মজাক উড়াবেন না। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, এই ভারতে যতগুলো ইসলামের দুশ্মন আছে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটাও অন্য ঘরে নয়। আসাদ নূর এ কোনো অমুসলিম ঘরে, হিন্দু ঘরে জন্ম নেয়নি, মুসলিম ঘরে জন্ম নিয়েছে। অথচ তসলিমা নাসরিন ভারতের মাটিতে বসে আছে, দিল্লিতে, এ এক হারামের আওলাদ। অনেক জুনার শিক্ষিত লোকরা মনে করে ইয়াসিন সাহেব একে হারামের আওলাদ কেন বলছে, তার প্রুফ আছে আমার কাছে। প্রুফটা কি? নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর নবীকে গালি দেবে তারা 100% অবৈধ সন্তান। এটা নবীজির ভাষা। যারা মুহাম্মদকে গালি দেবে, আল্লাহর নবীদিকে যারা গালি দিবে, তারা কখনো হালাল সন্তান হতে পারে না। চলুন দলিল। বইটার নাম হচ্ছে লজ্জা। বইটার নাম কি বললাম? লজ্জা। লেখক তসলিমা নাসরিন। লেখককে তসলিমা নাসরিন। এই লজ্জা বইয়ের ভেতরে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। এ নিজে লিখেছে তসলিমা নাসরিন নিজে। যে ও তো নিজে পরিচয় দিচ্ছে যে তার জন্মটা তার চাচা দিয়েছে। আচ্ছা, চাচা জন্ম দিলে হালাল না হারাম? হারাম। তার মানে ও হারামের আওলাদ। ফেসবুক, ইউটিউবে আরেকটা ছুটছে। আমি 1 মাস আগে কলকাতায় আমার জলসা ছিল, মহেশ গোট
একবারই আকরা চন্দননগরের কাছে। ওখানে আমি একটা হারামের আওলাদকে বলেছিলাম যে তুমি প্রুফ করাও যে তুমি হালালের সন্তান। সেটা হচ্ছে কলকাতার একটা উকিল নাজিয়া ইলাহি খান, প্রতিনিয়ত দাড়িকে গালি, টুপিকে গালি, আল্লাহকে গালি, রসুলকে গালি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি। আমার কাছে একটা প্রুফ আছে বয়ান, সেই বয়ানে বলছে মুসলমান अपने दुकान को चला रहा है, वो अपना नाम लिखे। যোগী যে আদেশ দিয়েছিল কুম্ভ মেলায় যারা দোকান করবে মুসলমানরা যেন নিজের নাম প্লেট লাগায়, সেখান থেকে যেন কেউ মাল না কিনে মুসলিমদের কাছে, এটা দিয়েছিল। এই মেয়েটা বলছে কোন হিন্দু তাহলে মোহাম্মদ সুয়র নামে দোকান খুলুক, নাউজবিল্লাহ বলেন। আমার কাছে প্রুফ আছে, এক্ষুনি ভিডিও শোনাতে পারি। আমি যখন বলেছি ও দেখছি এক সপ্তাহ পরে আর একটা দালাল বেরিয়েছে মিডিয়াদের, বঙ্গ টিভি, আমার বয়ানটাকে কেটে বলেছে এই মৌলী সাহেবকে চর মারবো। কে বলেছে? নাজিয়া ইলাহি খান। থাপ্পড় মারবো। আমাকে মারতে পারবি? আমার ওজন 80 কেজি, তোর ওজন 40 কেজি। কথাটা বুঝতে পারেননি? আমাকে কিচ্ছু করতে হবে না, আমি খালি তোর ওপরে পা রেখে পেরিয়ে গেলে তোর হাড়গুলো সব নিচে দিয়ে চলে যাবে। বড় কষ্ট লাগে। আমাকে বলছে মারবো। মারা তো দূরের কথা, আমি চ্যালেঞ্জ দিয়েছি পশ্চিম বাংলার কোন বাপের বেটা মিডিয়া যদি থাকে 10 মিনিট টিকে আমার সামনে বসতে পারবে না নাজিয়া ইলাহি খান। আমি 10 মিনিটের ভেতরে প্রুফ করে দেব মুসলমান নয়। আচ্ছা, যে চোর সে কখনো বলে আমি চোর? এ কখনো বলবে চোর? কখনো বলে আমি চোর? চোর বলে আমি ভালো। ও দেখছে হাতে একটা টাট্টু করেছে আরবিতে, দিয়ে দেখাচ্ছে আমি মুসলমান আছি, হাতে আরবি লেখা আছে। আচ্ছা, আমাকে প্রুফ দিতে হচ্ছে যে আমি মুসলমান না? আপনারা বুঝতে পারছেন ইয়াসিন সাহেব মুসলমান, সবাই বুঝতে পারছে। গোটা পশ্চিম বাংলা বলছে আমার নাম নিয়ে ভাইরাল হতে যাচ্ছে। তেরে কো কুত্তে গলি কা কুত্তা नहीं पहचानता है, अल्लाह का कृपा से पूरे दुनिया के मुसलमान यासीन को पहचानता है। मैं तो दिल्ली में भी प्रोग्राम करता हूं, मुंबई में करता हूं, हैदराबाद में करता हूं, हर जगह, गुजरात में भी करता हूं, हर जगह हमारा प्रोग्राम है। हम बिहार में करते हैं, धनबाद में करते हैं, আল্লাহ কা কৃপা সে। আপনারা যদি বলেন যে হুজুর 1.5 ঘন্টা বয়ান দেন উর্দুতে, আমি 1.5 ঘন্টায় কথা বলবো উর্দুতে, বাংলা স্পর্শ করব না। আল্লাহর কৃপায় আপনাদের দোয়া আছে, জোরে বলুন আমিন। আমি 1.5 ঘন্টায় উর্দুতে কথা বলবো। আমি একে বলেছি শোনো, তোমরা আল্লাহকে যত গালি দিবে দাও, কুকুর দুটো কন্ডিশনে চিল্লাই, মাথায় রাখবেন। কটা কন্ডিশন বললাম? দুটো। এক হচ্ছে কুকুর যখন পাগল হয়ে যায় তখন চিল্লাই, 2 যখন কুকুরের মালিক পেছনে দাঁড়িয়ে থাকে তখন চিল্লাই। সকালবেলায় উঠে লালগোলা বাজারে যাবেন, অনেক বড় লোক বাস করে তো অনেকজন কুকুর পেলে রেখেছে, দেখবেন সকালবেলায় মর্নিং ওয়াক করতে বের হয়, কুকুরের চেনটা মালিক ধরে থাকে, কুকুর যায়, ও খালি লোক দেখলেই কি করে? বাউ করে না? করে না? সে তো জানে মালিক ধরে আছে, আমাকে মারতে পারবে না। কিন্তু রাস্তার একটা কুকুর, সে যদি চিল্লায়, সে জানে যে পাথরটা তুলে আমাকে মারবে, না হলে লাঠি করে মারবে, ঠিক কিনা? ওই জন্য রাস্তার কুকুররা দেখবেন চিল্লাবে না মানুষ দেখলে, ওই পেছনে মালিক দাঁড়িয়ে থাকলে চিল্লাবে। এই নাজিয়া ইলাহি খানের পেছনে গলাতে বিজেপির পট্টিটা লাগিয়ে, তোমার গলায় পেছনে মালিক দাঁড়িয়েছে, তোমার গলায় কুত্তার পাট্টা ঢেলে, ওই জন্য তুমি এই ধরনের কথা বলছো। তোমার হিম্মত নাই আমার সামনে 10 মিনিট বসে টিকবে। যদি হিম্মত থাকে মিডিয়া রেডি কর, কলকাতায় আমার মিডিয়া থাকবে, তোর থাকবে, লাইভ প্রোগ্রাম ভারতবর্ষের লোক দেখবে, গোটা দুনিয়া দেখবে। আমি 10 মিনিট সময় নেব না, নাঙ্গা করে ছেড়ে দেবো যে এটা মুসলমানই নয়, এ মিথ্যা করে বলছে আমি মুসলমান। আর আমি কি, আমার বাপ কেমন আলেম আর আমার মা কেমন, আমার এলাকার লোক জানে, আমার বাপ জানে, গোটা পশ্চিম বাংলার লোক জানে এটা মৌলভী শওকত আলী মাজাহিরি ছেলে। কে জানে? সবাই জানে। কিন্তু তোর পরিচয়টা, তোর বাপ আর মায়ের পরিচয়টা একবার নিয়ে আয়। আমার বাপকে চিনবি? আমার বাপ ইউটিউবটা খোল, মোল্লা শওকত আলী মাজাহিরি লেখা আমার বাপের জলসাটাও শুনতে পেয়ে যাবি।
এখন আমি বলছি, আমার বাপ বলতে শুরু করলে 80 বছর বয়স, তোকে এমন ডোজ দিবে তো কোথায় ঢুকবি ঠিক থাকবে। এটা কষ্টের বিষয়। কেন এটা হলো? একটা কারণ, আজকে তার প্রমাণ এই মাদ্রাসা। এই বাচ্চাটা, এর মা বাপ যদি দ্বীনি শিক্ষাটা দিত, রাসূলের আদর্শটা দিত, এই মেয়েটা এই রকম হতো না। তসলিমা নাসরিন হতো না। এই যে বাচ্চাগুলোকে দেখলেন, এরা, এই ছেলেটা আলেম হোক, হাফেজ হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর, ইঞ্জিনিয়ার হোক, এই ছেলেটা কোনোদিন আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী হবে না। ওই জন্য তিনি শিক্ষা অর্জন করা ফরজ। কতটা ফরজ? আপনাকে আলেম হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, শায়খ হতে হবে না, হাফেজ কারি হতে হবে না। আপনি অতটা ইলম হাসিল করুন যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন। আপনি বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুঁড়েছে, সেই জালটা যেন দেখতে পারেন। আজকে জানা নেই ইহুদি নাসারার বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে, বাঁদির পেটে মালিক তৈরি হবে। গোটা পৃথিবীতে আপনারা দেখেছেন, 1 মাস আগে একটা প্রোগ্রাম হয়েছে পাকিস্তানে, খুব বড় প্রোগ্রাম। সেই প্রোগ্রামে পৃথিবীর বড় বড় স্কলাররা ছিলেন, আর সব থেকে দামি স্কলার ছিল ডক্টর জাকির নায়েক। তিনি ইনভাইট ছিলেন সেখানে, এবং সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুফতি ছিল পাকিস্তানের, তার নাম হচ্ছে তাকি উসমানী। তিনিও ছিলেন। তিনি একটা উক্তি বর্ণনা করেছেন যে কিয়ামত সে পহলে पूरे दुनिया में आलम में हराम औलादों से भर जाएंगे। এটা বড় বড় স্কলাররা অবাক, এবং এর ব্যাখ্যা বিশ্লেষণও দিয়েছেন যে এই হারাম আওলাদ গুলো আমাদের কাছে কিভাবে প্রমোট হবে আপনি অনুভব করতে পারবেন না। এরা কিভাবে প্রমোট হবে আমাদের কাছে, এই বেঈমান কাফেররা কিভাবে প্রমোট করাবে। সবথেকে বড় আমি উক্তি দিচ্ছি আপনাদেরকে, আজকে যে আমি জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন সভাপতি সাহেব আপনি কে, আমি বাপের নাম লুবো না মায়ের? কথা বলে না? আমি আমার বাবার নাম বললাম, আবার বলবো যদি পরিচয় চাই। আমি যদি সভাপতি সাহেবকে জিজ্ঞেস করি আপনি কে, উনি নিজের বাবার নাম বলবে না মায়ের? বাবার নাম বলবে। ভালো করে বুঝুন, যদি কারো বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কি না? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না? না, ছাগল আছে। ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা। আল্লাহ তাআলা জানোয়ারের যে পরিচয় ঘটিয়েছে ওটা মায়ের দ্বারা ঘটিয়েছে, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে আল্লাহ বাপের দ্বারা। আজকে যদি বলেন পৃথিবীতে সবথেকে বড় পাপ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বর্বরতার যুগের পাপগুলো আখরি জামানায় মডেলিং হয়ে চলে যাবে, মানুষ আর রুখতে পারবে না, ঈমান হারিয়ে বসে থাকবে। আজকে সব পাপগুলো মডেলিং হয়ে আসছে। যেমন স্পষ্ট বুখারী শরীফের হাদিসে আছে, একটা পুরুষ মানুষ সে যখন কাপড় পরবে তার কাপড় যেন টাকনুর উপরে হয়। এটা রাসূলের হাদিস স্পষ্ট। যদি কেউ টাকনুর নিচে কাপড় পরে হারাম। আপনাকে দেখিয়ে দেবো, বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করছে সব প্যান্টগুলো টাকনুর নিচে। অনেক যুবক নামাজ পড়তে ঢুকছে, ঢোকার সময় গুটিয়ে নিচ্ছে, ঠিক কি না? তার মানে কি, যে খালি নামাজ পড়ার সময় টাকনুর উপরে রাখতে হবে, কোন মৌলবি যদি এটা প্রমাণ দিতে পারে অল টাইম টাকনুর উপরে, এইটা হচ্ছে হাদিস। অল টাইম, শুধু নামাজ নয়, অল টাইম। আপনি অবাক হবেন, গত বছরে আমি মুম্বাই যাচ্ছিলাম, তো কলকাতার এয়ারপোর্টে আছি আমি, সকাল 6:30 7টার সময় বোর্ডিং পাস করাচ্ছি, তো লাইনে দাঁড়িয়ে আছে, আমার সামনে একটা বিহারিদের ছেলে দাঁড়িয়ে আছে, প্যান্ট পরে, জিন্সের প্যান্ট আর একটা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। তো সে প্যান্টটা এমন পড়েছে, পেছনে আমি দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ যদি খুলে যায় তো সব বিপদ হয়ে যাবে। আমি বললাম ভাইয়া তোরা উপার কর লো, গির জায়গা।
से की बोल जानें हजरत ये डिजाइन है, हम साला ऐसा भी डिजाइन का पेन निकाल चुका है, हमें तो पता नहीं। কষ্টটা কোথায়? এই প্যান্টটা পরে এই যুবকটা যখন নামাজে ঢুকবে এই প্যান্ট গেঞ্জি পরে, তার পেছনে যে থাকবে তার আর নামাজ হবে? ই তো সিজদায় গেলেই পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। কথাটা বুঝতে পারেননি? হারাম। কোমর বেরিয়ে গেল, হারাম। আপনাকে বলে দিই, প্রত্যেকটা জায়গার ইউনিফর্ম আছে না নাই? স্কুলের ইউনিফর্ম আছে না নাই? কেউ আন্ডারেসে গেলে তাকে বার করবে না? করবে না? করে দিবে। বড় কষ্ট লাগে। আপনি স্কুলের ইউনিফর্মটা বুঝতে পেরেছেন, আপনি যদি একটা কোম্পানিতে যান, একবার আমাদের এলাকায় একটা বড় হাই রোডে কোম্পানি হয়েছে পানাগড়ের কাছে, সালিমার কোম্পানি, যারা মুরগির মাংসগুলো এক্সপোর্ট করে বিদেশে। শুধু লেগ পিস আর দানাকাঠি এইগুলো পার্সাল হয়ে চলে যাচ্ছে একবারই বিদেশে, সৌদি, কুয়েত, কাতার। ডকে লোড হচ্ছে, হলদিয়া ডকে পানি জাহাজে চলে যাচ্ছে, কিন্তু সিনের যে মাংসটা ওটা মার্কেটে পাঠাচ্ছে। যখন আমি দেখলাম এটা কম দামে, কি ব্যাপার? বলে 80 টাকা কিলো। এই মাংসটা 80 টাকা কেন? বলে এটা শালিমারে। আমি বললাম দাঁড়াও, মার্কেটে বেচতে পাবেন। আমার কাছে ফোন এলো ম্যানেজারে, স্যার আপনি আসুন, এসে দেখে যান আমরা কিভাবে কি জবাই করছি না করছি। আমি বললাম যাব। আমি যখন সেখানে যাই, আমাকে বললে ভেতরে ঢুকলে আমাদের ইউনিফর্ম পরে ঢুকতে হবে, আপনার ড্রেস পরে ঢোকা যাবে না। কথাটা কি বুঝাচ্ছি ভালো করে বুঝবেন। প্রত্যেকটা জায়গা তার ইউনিফর্ম রেখেছে। আর আপনি মসজিদে আল্লাহর ঘরে ইবাদত করতে ঢুকবেন, যে কোনো পোশাক পরে ঢুকে যাবেন, আপনার পাছা বেরিয়ে যাক, কোমর বেরিয়ে যাক, নামাজ সেই হচ্ছে কিনা আপনি ঢুকে পড়বেন। এই মৌলবিগুলো পাগল যারা পাঞ্জাবি পরে নামাজ পড়ছে, এই চাচাগুলো পাগল যারা পাঞ্জাবি। আচ্ছা আপনি বলুন, এই পাঞ্জাবি পরে আমি যদি মসজিদে নামাজ পড়ি, আমি সিজদায় গেলে আমার কোমর বেরুবার ভয় থাকবে, পাচা বেরুবার ভয় থাকবে। আপনি একটা ছোট গেঞ্জি পরেছো, হে যুবক, এমন প্যান্ট পরেছো, প্যান্টটা টান খেলো, নিচে দিয়ে নেমে গেল, তোমার কোমর বেরিয়েছে, পাছাও বেরিয়ে গেল, তোমার নামাজ হবে কিনা তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো। তোমার পেছনে যে আছে তার অবস্থাটা কি হবে? তুমি অঙ্গ দেখাচ্ছ। আপনারা মনে করেছেন শুধু নারীরা শরীর থাকবে আর পুরুষরা ন্যাংটা? আমাদের দেশে কিছু ছেলে আছে গ্রীষ্মকালে খালি গায়ে তেল মেখে গন্ডারের মতো ঘুরে বেড়ায়, শরীয়তে জায়েজ নেই। আপনি গেঞ্জি পরে ঘুরবেন, শরীরটা ঢাকা দিবেন। যেমন একটা নারীর শরীর দেখলে পুরুষের মধ্যে ইফেক্ট আসে, ওই রকম একটা পুরুষের শরীর দেখলে নারীর মধ্যেও ইফেক্ট আসবে। এটা ইসলাম বলছি আমি। যেমন আগুনের কাছে মোম থাকলে কলে, চম্বুকের কাছে লোহা থাকলে আকর্ষণ করে, দুজনাকে সাবধান হতে হবে। চম্বুককেও সরাতে হবে, লোহাকেও সরাতে হবে। লোহা হচ্ছে পুরুষ, তুমি নিজের সাতারকে ঢেকে রাখো, আর চম্বুক হচ্ছে নারী, তুমি নিজেকে পর্দা করে রেখে দাও, তবে তুমি ভালো থাকবে। আমার ভাই, আমি অনুরোধ করে বলছি, বেঈমান কাফেররা এটাই চেয়েছে, তারা কামিয়াবি হয়েছে। আজকে হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস, মায়েরা ভালো করে শুনবেন, মেয়েরা টাকনুর নিচে কাপড় পরবে। আর আপনাকে দেখিয়ে দেবো, বেঈমান কাফেররা যতগুলো সালোয়ার তৈরি করেছে বর্তমানে, কিছু মেয়ে এইখানে পড়ছে, ঠিক বললাম না ভুল বললাম? এই জায়গায়। আবার কিছু মেয়ে কি করছে, ওই ওপরে পড়ছে, পায়ে আবার কালো সুতো বাঁধছে, বলছে হুজুর দিয়েছে লজল লাগবে না, তোর হুজুরও মার খাবে, তুইও খাবে। সুতোতে যদি লজল না লাগে, একটা মোটা দড়ি গলায় বাঁধার জীবনে মরবি না। তোর হুজুরকে বল দড়ি পড়ে দিবে। নাউজুবিল্লাহ। মানুষের আকীদা, এই মেয়েটা খালি নিজের পা বার করার কারণে এই মেয়েটা মারাত্মক দুটো গুনাহে লিপ্ত হবে। নাম্বার 1, ওই অঙ্গ জাহান্নামের আগুনে পূর্বে যেহেতু রাসূলের কথাকে অমান্য করেছে। নাম্বার 2, ওই অংশ বার করার কারণে ওই পায়ের অংশ থেকে যতগুলো পুরুষের মনেতে জিনার ওয়াসওয়াসা আসবে, সব পাপটা নারীর শরীরে চলে যাবে।
নারীর কাছে যাবে, তার নামায় আমলে যাবে। ওই জন্যে আমার ভাই মায়েদিকে বলছি, কোরআনে আছে ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আজকে বলে দিই, এই মাসটা কি মাস চলছে বাবা? ডিসেম্বর মাস। আজকে মনে হয় 13 তারিখ হলো নাকি? আজ 15 তারিখ। বড় কষ্টটা কোথায় জানেন? আর 10 দিন পরে আছে 25শে ডিসেম্বর। মুসলিম ছেলেরা গির্জায় গিয়ে লাইন দেয়, 25শে ডিসেম্বর পালন করে, মৌলবীর কথাকে উপেক্ষা করে। এই 25শে ডিসেম্বর হচ্ছে ক্রিসমাস। কাদের? খ্রিস্টানদের। এরপর ভেবে দেখুন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারে, আমরা কিন্তু ঈসা নবীকে গালি দিতে পারি না। যদি কেউ গালি দেয় সে আর মুসলমান থাকবে না, মুমিন থাকবে না, ঈমানদার, তাকে ইস্তেগফার করে ক্ষমা চাইতে হবে। কোন নবীকে আমরা গালি দিতে পারি না। কোরআনে আছে ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এরা যে আল্লাহর নবী এবং পয়গম্বর, এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আপনাকে বিশ্বাস করতে হবে। যতগুলো কিতাব পাঠিয়েছি এই কিতাবগুলোকেও আপনাকে বিশ্বাস করতে হবে, আল্লাহর পাঠানো কিতাব। ঈমান। আমার ভাই, খ্রিস্টানরা 3টে আল্লাহকে মানে। কটা বললাম? 3টে। নাম্বার 1, তারা বিশ্বাস করে আল্লাহ সৃষ্টিকর্তা। নাম্বার 2, তাদের বিশ্বাস তার মা মারিয়াম, ঈসা নবীর মা মারিয়ামকেও বিশ্বাস করে, তাই তার মূর্তি গির্জায় রাখা হয় উপাসনা করার জন্য। 3 নম্বর, ঈসা মাসিহ, তাদের আকীদা ঈসা হচ্ছে আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আকীদা আনার কারণে তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। কোরআন খুলুন, আপনার চোখ দিয়ে পানি আসবে। আল্লাহ তাআলা আমাদের অনেকজন মনে মনে মানুষকে কি ধোঁকা দেয় শুনেলেন? বাবারা, যারা ওলিয়া উলিয়ার দামন ধরবে, পীর ধরবে, তাদেরকে কিয়ামতের দিনে পীর সাহেবরা পার করিয়ে দেবে। আপনাকে বলে দিই, সূরায়ে আরাফ, কোন সূরা বললাম? আরাফ, 8 পারা। কোন পারা বললাম? 8 পারা। সূরা আরাফের প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী পয়গম্বর, হে আমার নবী শোনো, যতগুলো নবী পয়গম্বর আছে কিয়ামতের দিনে আমি রাসূল পয়গম্বর দেখেও দাঁড় করাবো, তাদের উম্মত উম্মতিকেও আমি দাঁড় করিয়ে দেব। তাদের উম্মত উম্মতিকেও জিজ্ঞাসাবাদ করব এবং যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি তাদেরকেও জিজ্ঞেস করব। এরপর শুনেলেন, আচ্ছা ঈসা নবীর মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে না আমার মতো একটা মৌলবীর হবে? ঈসা নবীর। তাইলে জানবেন, পীরের থেকে একটা নবীর আল্লাহর কাছে মর্যাদা বেশি। নবীরা মাসুম, নবীরা জান্নাতি, নবীরা মাসুম আল্লাহর কাছে। এই রকম নবী হযরতে ঈসা মাসিহ, কোরআনে আছে, আল্লাহ বললেন হে আমার নবী, আমি খালি খ্রিস্টানরা এই গির্জার ভেতরে আল্লাহ ব্যতীত তার মা আর তার বেটার উপাসনা করার কারণে আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করাবেন। কোরআনে আছে। কাকে? ঈসা মাসিহকে দাঁড়াও দিয়ে কি বলবেন আল্লাহ? ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন ক্বালা সুবহানা, হে আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কি করে কথা বলতে পারি? আর আমি যদি এ কথা বলতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতাল্লাহুল গায়ুব, আলিমুল গায়ব, গায়বের খবর জানেন। আল্লাহ বলবেন হে আমার ঈসা, আমি সব জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে দাঁড় করিয়েছি। এরপরে তার কওমকে জাহান্নামের রাস্তা দেখানো হবে, তাদের কাছে বিকল্প রাস্তা থাকবে না। তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা যাদের উপাসনা করেছো তারা কেন আজকে তোমাদের উপকারে আসছে না? এরপর মুসলমান শুনেলেন, আমাদের অনেক যুবক অনেক যুবতী 1 জানুয়ারি পালন করে, করে না? করে না?
পয়লা জানুয়ারি ফিস্টি করব, পয়লা জানুয়ারি আমরা এই কাজ করব। আমার মুসলমান ভাই, দুঃখটা কোথায় জানেন? আপনি মুসলমান বলে দাবি করছেন, গত 23 সালে 30 ডিসেম্বর 31 ডিসেম্বর আমার জলসা ছিল মালদা সুজাপুর গয়েশবাড়িতে। আমি জলসা শেষ করেছি 11:45-এ। আমার গাড়িতে কালিয়াচক স্ট্যান্ড আসতে 13 মিনিট সময় লেগেছে। আমার গাড়িতে এসে দেখলাম 5খানা গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে। ড্রাইভার দাঁড় করিয়ে দিল, কি ব্যাপার? জ্যাম। ম্যানেজারকে বললাম গিয়ে দেখো কি হয়েছে। পুলিশ বাবুরা দাঁড়িয়ে আছেন, বিশ্বাস করবেন না, 1 লক্ষ টাকার বোম বিছিয়েছে। মিনিমাম 100-150 যুবক দাঁড়িয়ে আছে। কাঁটায় 12টা বাজবে, 1 লাখ টাকার বোম ফাটিয়ে তারা 1 জানুয়ারি পালন করবে। অথচ তারা মুসলিম, কেউ নামাজ ফামাজ কিচ্ছু পড়ে না। 10 মিনিট খালি বোমগুলো ফাটলো, প্রশাসন বাবুরা চুপচাপ দাঁড়িয়ে রইল। আপনি বলুন না, তারা খ্রিস্টান না, সেখানে খ্রিস্টান আছে, সব কটাই মুসলিম যুবক। এরপরে কোরআন খুলুন, সূরা ফাতিহা। কোন সূরা বললাম? সূরা ফাতিহা। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি, দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে জিনা করাচ্ছে, আপনি অনুভব করতে পারবেন না। হে আমার যুবক যুবতী, তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি, কাজ কিন্তু জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তাদের আদর্শটাই এটা, জিনায় লিপ্ত হও, বিবাহের প্রয়োজন নাই। তারা নাম দিয়েছে রিলেশনশিপ, গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড, যেটা ইসলামী শরীয়তে হারাম। আজকে যতগুলো দেশ আছে আমার ভাই, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চাইনা, যতগুলো দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে কোনো বাচ্চা যদি চায় সে মায়ের পরিচয়ে বাঁচতে পারবে, বাপের পরিচয় লাগবে না। এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। বিয়ের প্রয়োজন নেই, এরা রিলেশনে থাকবে। আমাদের ভারত সরকার সুপ্রিম কোর্টে রায় দিয়ে দিয়েছে সমকামী ভারতে লিগেল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে পরকীয়া লিগেল। আজকে মুসলমানের কাছে সবথেকে বড় পাপ যেটা ছুটে এসেছে সেটার নাম পরকীয়া। স্ত্রী, স্বামী আছে দুবাইয়ে, স্বামী আছে মুম্বাইয়ে, স্বামী আছে কেরালায়, আর মা আমার বোন সে লিপ্ত হয়েছে পরকীয়ায়। জেনে রেখে দিবেন, কোরআনে আছে সবথেকে দামি মহিলা সে, সবথেকে দামি মুমিনা সেই মেয়েটা যার স্বামী মারা গেল অল্প বয়সে, যে বাচ্চাদের মুখ তাকিয়ে নিজের যৌবনকে হেফাজত করে এই বাচ্চাদের খিদমতে জীবনটা কাটিয়ে দেবে, তাকে জান্নাতে যাওয়া থেকে কেউ রুখতে পারবে না। সে যদি জীবনে শিরক না করে, জীবনে শিরক যদি না করে, আজকে কষ্ট লাগে। আমার মায়েরা আহমিয়ত বুঝেনি নিজে। আপনি ভেবে দেখুন, আপনার লালগোলা বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে? কেন কিনবেন না? ধুলো পড়েছে, মাছি বসেছে। যদি ধুলো আর মাছির দ্বারা ইজ্জত নষ্ট হয়ে যায়, আল্লাহ নারী দিকে এতটা কোরআনে ইজ্জত দিয়েছে, একটা মায়ের এত ইজ্জত আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বললেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, নিজেকে ঢেকে দাও, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আমার ভাই, আমি এখানে ফতোয়া দিতে আসিনি, কিন্তু চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কোন বাপের বেটা মৌলবি আর মুফতি যদি আমার এই ফতোয়াকে কেটে দেয়, আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না। আমাদের সমাজে আমরা মনে করি মেয়েদের পর্দার গুরুত্ব নেই। অনেক মহিলা আমাদের মুসলমান মা বোন চাকরি করে না, করে না, কথা বলে না, স্কুলে করে, কলেজে করে, অফিসে করে, ব্যাংকে করে, বিভিন্ন জায়গায় করে। ইসলামী শরীয়ত হচ্ছে কোন মেয়ে যদি কোথাও চাকরি করে, সেখানে যদি আমভাবে সমস্ত পরপুরুষের আনাগুনা থাকে হারাম।
স্কুল হোক, মাদ্রাসা হোক, কলেজ হোক, যদি আমভাবে পুরুষ মানুষের আনাগোনা থাকে হারাম। এইটার কারণে আমাদের মুসলিমের কথা বলছি, যাদের বিবিরা চাকরি করে 100 জনের মধ্যে 80টা দাম্পত্য জীবন সুখী নয়। খোঁজ নিয়ে দেখে নে, যাদের বউরা চাকরি করে 100 জনের মধ্যে 80 জনকে ভাত রেঁধে খেতে হয়, খসিয়ে খেতে হয়, জামাটা কাচতে হয়, বইয়ের ব্লাউজ ছায়া কাচতে হয়। 100 জনের মধ্যে 80 জনের দাম্পত্য জীবন সুখী নয়। কেন? তুমি শরীয়ত বিরোধী কাজ করছো। কোরআনে আছে তোমার বিবিকে তোমার জন্য খেতিবাড়ি করা হবে। স্বামী, মায়েরা শুনে নেন, ইনকাম করে সে যদি তোমাকে সবজি ডাল ভাত খাওয়ায় আল্লাহর শুকর আদায় করো, খালি তোমার সঙ্গে ভালো ব্যবহার রাখবে, এইটাই হচ্ছে সব থেকে দাম। মুরগি পোলাও আমাদের দেশের মেয়েরা মনে করে আরে তুমি ইনকাম করো, মৌলবীর কথা কে শুনে, হারাম হালাল যা পারবে নিয়ে এসো, সুদ খাও, যা পারবে করো। আচ্ছা, টাকা থাকলে সে ভালো মন্দ খাইতো? হ্যাঁ, যাদের মনে হচ্ছে যার টাকা আছে সে বেশি ভালো মন্দ খায়, সকালবেলায় উঠে একবার কলকাতায় চলে যাবেন, কালকে ধর্মতলায় যান, 100টা বড় লোক দেখতে পাবেন আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো দাদা? শয়সু গয়কার র, ডাক্তারে বলেছে 450 সুগার, রোজ 3 কিলোমিটার ছুটবি। অনেকজন আবার বউকে সাথে নিয়েছে, তরু হয়ে যেতে পারে, তুই ছোট খেপি। কি বুঝলেন? আহা, আপনি বলছেন ভালো মন্দ। চায়ের দোকানে দেখবেন অনেকজন গিয়ে বলে দাদা একটা বিনা চিনি চা দাও। দেখেছেন না? দেখেন, বিনা চিনি চা খাওয়াটা গুনালয়, কিন্তু আপনি ভেবে দেখুন ওটা যদি ছাগলকে দেন, ছাগলে মুখ দেবে না। সুগার হয়েছে, ভালো লাগছে, তা না হলে বিনা চিনির চা ভালো লাগে? আপনাকে ভাবতে হবে রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। কোটি টাকা থাকবে। আচ্ছা, আমাদের ভারতের সব থেকে বড় লোক আম্বানি, সে কি খায়? সোনার মুরগি খায় তো নাকি? না সোনার ছাগল খায়? আপনি যেটা খাচ্ছেন সেও সেটা খায়। প্লেটটা সোনার হবে, চামচটার উপর হবে, প্লেটটা হবে সোনার। কিন্তু জেনে রেখে দেন, আপনি যে ভাত খাচ্ছেন সেও সেটা খায়, আপনি যে রুটিটা খাচ্ছেন বরঞ্চ তার খাবারের লিমিট আছে, আপনার লিমিট নাই। আপনি মাঠে চাষ করেন, বিয়ে বাড়িতে দাওয়াত দিয়েছে, কি বুঝলেন, মাংস ভাত করেছে, আপনি ঝেড়ে খেয়েলেন, কি বুঝলেন। আর কোটিপতি লোক এলে কি বলবে? গরু গোশ খাই না, সুগার আছে, সবজি না, মাছ না। দেখেন আপনি বড় লোকদের মাছ ডাল রাতের বেলায়। আমি অনেক দিন আগে, প্রায় 7-8 বছর হয়ে গেল, কলকাতায় আমার জলসা ছিল বজবজের কাছে। জলসা শেষ করলাম, 11টার বেশি পারমিশন দেয় নাই। আমাকে বললে হাজি সাহেব হুজুর আমার বাড়িতে খাওয়া দাওয়া। আমি বাড়িটা ঢুকে মাথা খারাপ হয়ে গেল। 1 টাকা 2 টাকার নয়, 25 থেকে 30 কোটির বাংলা। ডাইনিং টেবিলে 100 জন বসে খাবে। বসলাম, দস্তরখান লেখে আছে ভাপা ইলিশ, চিকেন তন্দুরি, আর টেংড়ি কাবাব, আর আপনার খাসির মাংস, আর পোলাও, আর ভেটকি মাছ, কোপ্তা। আমি, আমার ড্রাইভার, আমার ম্যানেজার, তাদের ইমাম সাহেব, তাদের মুয়াজ্জিন, তিনার কর্মচারী। হাজি সাহেব আমার পাশে বসেছে। আমি বললাম হাজি সাহেব একটা চিকেন তন্দুরি দিই। না না, আমার চলবে না, একদম খানা খানা। এমন একটু খাসি না, পোলাও না, ভেটকি বলে ছুয়া চলবে না, ইলিশ মাছ না না না, একদম পড়ে যাবো। বাস মাশাআল্লাহ। আমি বললাম হাজি সাহেব প্লেট আপনার। হাজি সাহেব বললে আমার আলাদা আসছে। আমি মনে মনে ভাবলাম আল্লাহ আমাদিকে এসব দিয়ে আবার হাজি সাহেবের স্পেশাল কিছু আসছে। পাশে যখন আছি এক লুকমা লুবো। হাজি সাহেবের কর্মচারী আনছে দামি ব্র্যান্ডের প্লেট, একটা প্লেটের দাম 2100 টাকা, বাটির দাম 1250। প্লেটে আছে 2টো পুরা রুটি, বাটিতে আছে করেলা ভাজি। আমি হাজি সাহেব এটা আপনার? বললে হ্যাঁ। আমি বললাম দস্তরখান আপনার, ডাইনিং টেবিল আপনার, পয়সা আপনার, কিন্তু আল্লাহ রুজি মেপেছে মৌলবীর।
চোখের পানি ফেলান। রুজির মালিক আমি আল্লাহ। গোটা পৃথিবীর সম্পদ তোমাদের কাছে থাকবে, আমি আল্লাহ যদি খেতে না দিই তোমাদের কাছে খাবার পৌঁছাবে না। মানুষের সামনে খাবার থাকবে, আর আমি আল্লাহ যদি ডাক দিই তোমাকে মৃত্যুর ডাকে সাড়া দিতে হবে। যাদের মনে হচ্ছে টাকায় খেতে পাওয়া যায়, সকালে উঠে গরমই আছে, যখন দরকার পড়বে বলে দেবো আপনি চালান নাকি। সকালে উঠে ট্রেনে চেপে কলকাতায় একবার চলে যান, প্রেসিডেন্টি জেলে পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ। কথাটা বুঝতে পারেননি? তার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে 250 কোটি টাকা বেরিয়েছে, পুরা রুটি আর ডাল খেতে হচ্ছে, পুরা রুটি আর ডাল। কোরআন আল্লাহর কসম সত্য, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত আর জিল্লাত আমার হাতে, রুজির মালিক আমি আল্লাহ। যারা মনে করছেন যাদের কোটি টাকা আছে তারা সুখী, সকালবেলায় কলকাতায় যান, 1 কোটি টাকা ইনকাম করে, রাত 2টোয় মদ খেয়ে বাড়ি ঢুকে, বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর সে এসে ঘরে শোয় সুপার উপরে আন্ডার প্যান্ট পরে, আর আপনি লালগোলায় বাড়ি, গোডাউন মোড়ে বাড়ি, চাষ করে খান। সারাদিন মাঠে ছিলেন, এসে এশার নামাজ পড়ে বিবির সঙ্গে একটু ডাল আলু সানা ভাত খেয়েছেন, আর সারা রাত ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন। আল্লাহর কসম তার থেকে আপনি 1000 গুণের বেশি সুখী। যার কাছে টাকা আছে আর বিবির পাশে শুতে পায় না, বিবিকে কুকুরের পাশে শুতে হয়, এটাকে আপনারা সুখ মনে করছেন? ছি ছি ছি, আপনারা তাকিয়ে দেখুন। আপনি তাদেরকে মডেলিং মনে করছেন? না, মডেলিং সেটা নয়। শুনে রেখে দেন, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, ইসলাম মডেলিং ছিল, আছে, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণটা বলে দিই, আপনি পৃথিবীতে তাকিয়ে দেখুন, এই ভারতবর্ষে একটাও মুসলমানদের বৃদ্ধাশ্রম নেই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তার বরকতটা কোনটা? কোরআন। তার বরকত মাদ্রাসা, তার বরকত হচ্ছে দাড়ি টুপি, তার বরকত হচ্ছে মাদ্রাসা মসজিদ, তার বরকত হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কেন? আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। এটা কোরআন। তোমরা তোমাদের মা বাবার এইভাবে লালিত পালিত করো যেমন শিশুতে তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তোমার মায়ের বাবার খিদমত করার জন্য শব্দটুকু বলো না। আমাদের অনেক নেমো খারাম ছেলে আছে, মা যদি বাবা যদি একবার বিছানায় পেশাব করে দেয়, নেমো খারাম বলে, উফ বুড়োটাকে নিয়ে চলে গেলাম। তোমার সব কিছু নষ্ট হয়ে যাবে। হাই রে মুসলমান, মুমিন বলছো তুমি নিজেকে, 5টা বেটা মানুষ করেছে, তোমার বাপ জঙ্গিপুরে কাজে গেছে, বিকাল বেলায় বাড়ি ফিরছে, ভোগ লেগেছে, 4টা জিলাপি কিনেছে, মনে করেছে জানে দেবো। যখনই খেতে গেছে মনে পড়েছে আমার আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার বাড়িতে আছে, নিজে জানে দেয়নি, প্যাকেটে ভরে এনে তোমাদের মুখে তুলে দিয়েছে। সেই বুড়ো মা বাপ বৃদ্ধকালে রমজানুল মুবারকের মাস তোমরা নিজের নিজের বৌদিকে নিয়ে গরম ভাত রান্না করে খাচ্ছ, আর বুড়ো বাপ বুড়ো মা রাঁধতে পারেনি, ঠান্ডা ভাত দিয়ে সেহরি খাচ্ছে। তুমি কি ভাবছো তোমার রোজা আল্লাহর বারগাহে কবুল হবে? তোমার জানা নেই। হাই রে পাগল, তুমি যদি 4টা বেটা 4টা যদি জুসের প্যাকেট এনে দেয় বাপকে আর মাকে, আরে মূর্খ, তোর বাপ মা 4টা প্যাকেট খাবে না, বুড়ো বুড়ি 1টা প্যাকেট খাবে, 3টে প্যাকেট পুতা আর পুতিনকে তোদের ছেলে পিলেকে ডেকে খাওয়াবে। রমজান মাসে আমার আব্বাজি যখন ইফতারি করেন, আমার ভাইপোরা, আমার মেয়ে, ছোট মেয়ে গিয়ে জ্বালায়। আমি মাঝে মাঝে বকি, আব্বাজির কষ্ট হচ্ছে,
আমার আব্বাজি আমাকে চিল্লায়, আমি বুঝে নেবো আমার লাতি পুতিন, তুমি তোমার ইফতারি করো। ভাই ভাই দেখার দরকার নাই, আমার আব্বাজি এক টুকরো খায়, বাকি সব যা কিছু নিয়ে এসে দাস্তারখানে লাগায়। আমাদের সব ভাইপো মেয়ে আমাদের বাচ্চারা খায়, বাম্মা খাই না, এতটুকু খায়, এতটুকু গালে ছিঁড়ে ছিঁড়ে আমার বাচ্চাদের মুখে দেয়। সেই বাম্মাকে ভাত দিতে আজকে অনেক পরিবার বলে 4 ভাই মিলে পালা কর, তুই 1 মাস খাওয়াবি, আমি 1 মাস খাওয়াবো। হাই রে মুসলমান, যুগ তোমার মা বাপ তোমাকে লালিত পালিত করার জন্য কোনোদিন পালি করেনি, বড় কষ্ট লাগে। আপনাকে দেখিয়ে দেব যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রমে মা বাপ আছে একটাও চাষিবাসী নেই, যতগুলো আছে ডাক্তারের, মাস্টারের, উকিলের, ম্যাজিস্ট্রেটের, আইপিএস এর এই শিক্ষিতদের মারা আছে, তারা ভরে দিয়ে এসছে। কোরআনের আদর্শ শুনে নাও, তোমরা মা বাপের খিদমত করো যেমন শিশুতে লালিত পালিত করেছে, এটা 1 নম্বর। আমার ভাই, যদি এই লাল গোলা থেকে স্টার্ট করি, এমন কোন গোটা পশ্চিম বাংলায় শহর নাই যেখানে মদের দোকান নাই। ঠিক বললাম না ভুল বললাম? মদ, গাঁজা, নিশার জিনিস বিক্রি হচ্ছে। আপনাকে আমি বহরমপুর জেলে দেখিয়ে দেবো, হিরোইন পাচারে আছে কে? মুসলিমদের ছেলে। গাঁজা পাচারে জেলে কে? মুসলিমদের ছেলে। সব পাবেন। মদ, আফিং পাচারে মুসলিমদের ছেলেরা সেখানে ঢুকে বসে আছে। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, এই হারাম কাজগুলো থেকে বেঁচে যান। আল্লাহর কসম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 1400 বছর আগে বললেন যে তোমরা কেউ নেশাগ্রস্ত জিনিসকে স্পর্শ করো না। আমরা হাত তুলে বলি কেউ করবো না ইনশাআল্লাহ আজ থেকে। সকালে জোরে বলুন ইনশাআল্লাহ কেউ করবো না। 3য় নম্বরটা, আপনি বলুন ভারতবর্ষে লাইসেন্স দিয়া দেহ ব্যবসায়ী আড্ডাখানা আছে না? না আছে। আমি জানেন মাঝে মাঝে পুরুলিয়া ডিস্ট্রিক্টে জলসাই যাই, খুব ভালো জায়গা পুরুলিয়া ডিস্ট্রিক্টের মানুষ খুব ভালো, নরম। ওরা যা খিদমত করে আলেমদের, আমার মনে হয় পশ্চিম বাংলার কেউ পারবে না। যেখানে জলসা থাকে, যদি 2টো বক্তার দাওয়াত থাকে, ওরা 200 আলেমকে দেশি মুরগি আর পোলাও খাওয়ায়। আলেমদের খাবার আলাদা, মৌলবীদের বাকি। আমাদের এইদিকে সব বর্ধমানে যদি 2টো বক্তাকে দাওয়াত দেয়, ও 3 জনের খানা করবে না, যেন সাথে আর একটা মৌলবি এলে সে যেন ভাত না পায়। এই যে ব্যবস্থাপনা ওদের আছে। তো পুরুলিয়া যেতে গেলে আসানসোলের ভেতর দিয়ে ডিসেলঘাট ব্রিজ পার করে যেতে হয় পুরুলিয়া ডিস্ট্রিক্ট। এই আসানসোলের বাজার পেরুলেন, একটা জায়গার নাম হচ্ছে লচিপুর, নিয়ামতপুর লচিপুর, যেখানে দেহ ব্যবসার একটা বড় আড্ডাখানা খোলা আছে। ওর ওপর দিয়ে ওইটাকে কভার করার জন্য আমি পুরুলিয়া গেলে মিনিমাম 15 থেকে 20 কিলোমিটার বাইপাস রোডে ছুটি। 20 কিলোমিটার বাড়ি। কেন? কোরআনের কথাটা আমল করতে গিয়ে। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন 5 স্টার হোটেলগুলো মদের আড্ডাখানা চলে, মদের ফোয়ারা, দেহ ব্যবসা চলে, এটা কি নবীজির জামানায় ছিল? আপনাদের জানা নাই। নবীজির জামানাতেও মদের আড্ডাখানা ছিল, সেটার নাম ছিল হাম্মাম। কি নাম ছিল? হাম্মাম। নর্তকীরা, দেহ ব্যবসায়ী মেয়েরা ডান্স করত আর তাদের উপরে টাকা উড়ানো হতো। চারিদিকে বসে থাকতো কারা? ধনী ব্যক্তিরা। আর ওইটার নাম ছিল সেই যুগে হাম্মাম। আর হাম্মামের তাবদীল হচ্ছে 5 স্টার হোটেল। হাম্মামের তাবদীল 5 স্টার হোটেল। লূত নবীর কওমের পাপ, সেই পাপটার নাম হচ্ছে সমকামী। আজকে ওই পাপটা চলে এসেছে আপনার আমার কাছে কি বলে? মডেলিং বলে। সমকামী। সব থেকে বেশি সমকামীতে লিপ্ত কোন জেলার ছেলেরা হয়েছে মুসলিমদের জানেন? মুর্শিদাবাদ, মালদা, নদিয়া।